পাগল এক চোরকে বলল, এক চোর তুমি কোথায় থেকে আসলা? চোর বলল, অমুক জায়গা থেকে আমি আসলাম। তোমার হাতে এটা কি দেখা যায়? বলল, সেটা আমি অমুক বাড়ি থেকে নিয়ে আসলাম। তুমি কিভাবে ঢুকলা? চোর বুঝে না কোনো ধর্মের কথা। চোর বলল, জীবনে অনেক পেরেশানিতে আছি, এমন পেরেশান আমার সংসারের জীবন অনেক কষ্ট, চলতে পারি না, কি করবো? এই জন্য চোরের পথ আমি পয়সা নিলাম। পাগল ডাক দিয়া বলল, রে চোর, মানুষের হকটা তুমি মেরে খাইলা। তুমি মনে করতেছো কেউ তোমাকে দেখে না, তুমি জানো আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখতেছে। চোর বলল, এ ভাই, আরে এটা আপনি কি বলেন? আমি তো চুরি করছি, আমি তো জানি দুনিয়ার কেউ আমাকে দেখে নাই। আমার ভিতরে তো এই কথাটা আমার ভিতরে জাগ্রত হয় নাই। আল্লাহ যে আমাকে দেখতেছেন এটা আমার অন্তরের ভিতরে জাগ্রত হয় নাই। পাগল বলল, তুমি কি দেখো না দুনিয়ার কেউ না দেখলেও কে দেখতেছে? আমার আল্লাহ তোমাকে দেখতেছে। যিনি তোমাকে বানিয়েছেন তিনি তোমাকে দেখতেছেন। আল্লাহর উপর থেকে তোমার ভরসা দূরে দূর বহু দূর চলে গেছে, যার কারণে এখন তুমি আল্লাহ তাআলা কেউ তুমি দেখো না। এবার চোরের অন্তরে হঠাৎ করে আল্লাহ পাকের ভয় চলে আসলো। হঠাৎ করে জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল। মনে মনে অনুতপ্ত হইতেছে, হায় আমি এটা কি করলাম? আল্লাহ তো আমাকে বানিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করি নাই, এই জন্য আল্লাহ আমাকে চুরি করার পথ বাইসা দিছে। আরে এখন আমি কি এই পথে কি সারাক্ষণ থাকবো নাকি? এই চিন্তা করতে করতে হঠাৎ করে তার চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি চলে আসলো। সাথে সাথে এই মালগুলো নিয়া যে বাড়ি থেকে চুরি করছে ওই বাড়িতেই রেখে দিছে। বলেন সবাই সুবহানাল্লাহ। ওই বাড়ি থেকে রেখে আসার পর হঠাৎ করে পাগলকে বিশ্রাইতেছে। ওই পাগলকে কোথাও পাওয়া যাচ্ছে না। চোর রাস্তা দিয়ে হাঁটতেছে পাগলের খোঁজে, পাগলকে কোথাও কোথাও কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। দূরে তাকায়া দেখে একটা গাছের নিচে গায়ে সালার শট লাগাইয়া নিচে একটা মাধুরী বিছায়া চোখ বন্ধ কইরা আল্লাহ আল্লাহ জপতেছি। আল্লাহ আল্লাহ জপতে 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 তার জবান রে যুবক কি বলবো দুঃখের কথা। ওই যুবক আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তার মুখে ফেনা চলে আসছে। চোরের সামনে যায়,
সামনে গিয়া সালাম দিবে, আসসালামু আলাইকুম বইলা যখন সালাম দিবে, তখন তার অন্তরে জাগ্রত হলো, যদি আমি এখন সালাম দেই তাহলে হয়তো তার ঘুমটাও নষ্ট হয়ে যাবে, আল্লাহ আল্লাহ জিকিরটাও বন্ধ হয়ে যাবে। চোর সালামও দিল না, লোকটাকে ডাকও দিল না, তিনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন আর কল্পনা করতেছেন, আরে কত সুন্দর করে একটা পাগল যদি আল্লাহকে ডাকতে পারে তাহলে আমি পারবো না কেন? কত সুন্দর সুখে সে আল্লাহকে ডাকতেছে, আর চোখ বন্ধ কইরা ঘুমাইতেছে। আমার মনে হইতেছে সে কোনো ঘুমাইতেছে না, বরং আল্লাহ তাআলাকে দেখতেছে। হঠাৎ করে লোকটি যখন পাগলকে সালাম দিয়া বলল, আসসালামু আলাইকুম, এ পাগল ভাই, আপনাকে আমি খুঁজতেছি, এতক্ষণ ধরে কোথায় ছিলেন? আমি তো আপনাকে পাইলাম, পাশে দাঁড়ায় রইছি, আপনি কখন চোখটা খুলবেন আর আমার সাথে কথা বলবেন? আপনি দেখলাম ঘুমের মধ্যেও আপনি আল্লাহ আল্লাহ বলতেছেন, আর আপনার জবান দিয়া আল্লাহ শব্দটা কত সুন্দর করে বের হইতেছে। এ পাগল, আমি আমার জীবনটাকে আপনার মতন করতে চাই। যে লোক চোখ বন্ধ কইরা আল্লাহ আল্লাহ বলে জিকির করতে পারে, ওই লোকটা কখনো পাগল না, বরং যারাই আপনাকে পাগল বলবে তারাই হলো পাগল। এবার আমি আপনার মতন হতে চাই, কি করলে আপনার মতন হওয়া যাবে আমাকে একটু বলবেন কি? পাগল মৃদু হাসে আর বলে, তুমি না চুরি করছো, এখন আবার আসলা তুমি আল্লাহওয়ালা হইতা, এটা কিভাবে সম্ভব? তখন চোর বলল, আপনি কি জানেন না আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে কোনো মুহূর্তে পরিবর্তন করে ফেলতে পারে? পাগল চোরকে ডাক দিয়া বলল, রে যুবক, এখন তোমার সময় আছে, তাড়াতাড়ি মসজিদের ভিতরে দৌড়াইয়া যাও, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে বলো যে, আল্লাহ, জীবনে যা কিছু করেছি আল্লাহ ভুল করেছি, আর জীবনেও করতে চাই না। চোখের পানি ফেলাইয়া আল্লাহর নিকট কান্দো আর বলো, আল্লাহ, জীবনে যা কিছু করেছি ভুল করেছি, আর কখনো এই ভুলটাই আমি করতে চাই না। আল্লাহ, এই পথ হলো সবচাইতে কুচ্ছিত পথ, আর এই পথ হলো সবচাইতে নিম্নমানের পথ। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দিয়েছো, আমি আর এই পথে কখনো যাইতে চাই না। পরবর্তীতে শেষ পর্যন্ত দেখা গেল ওই চোর ওই মসজিদ থেকে বের হইয়া আল্লাহর ইবাদতে করতে 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 এমন হয়েছে শেষ পর্যন্ত সেও আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বলেন সবাই সুবহানাল্লাহ।
রে নবীর উম্মতের দল, কাকে আল্লাহ তাআলা কখন পরিবর্তন করবে দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই জানেন। আল্লাহ তাআলা কাকে কোন সময় হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দিবে এটা কেউ বলতে পারবে না, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না, দুনিয়ার কেউ কখনো কিছু বলতে পারবে না। আল্লাহ যাকে চান তাকে পরিবর্তন করে দিবেন, আর আল্লাহ যাকে চান তাকে হেদায়েতের পথ থেকে ছিটকায় দিবেন।